আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আজকের আঞ্জুমানে আসার এবং বসার দান করেছেন। তিনি আর শুকরিয়া শরীফ আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে এই জন্ম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শতকোটি দরিদ ও সালাম বর্ষিত হতে থাকুক। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের আমার বক্তব্যের মূল বিষয় হলো জামাত ও কাতার। দুজন মুসল্লি হলে জামাত হবে, ইমাম বামে ও মুক্তাদি ডানে দাঁড়াবে। তিনজন মুসল্লি হলে ইমাম সম্মুখে এবং তার পিছনে দুজন মুক্তাদি দাঁড়াবে। তবে বিশেষ কারণে ইমাম ও তার দুই পাশে দুজন সমান্তরালভাবে দাঁড়াতে পারে। তার বেশি হলে অবশ্যই পিছনে কাতার দিবে। প্রথমে কাতারে পুরুষগণ এবং দ্বিতীয় পিছনের কাতারে মহিলাগণ দাঁড়াবে। পুরুষ সকলের ইমাম হবে, কিন্তু নারী কখনো পুরুষের ইমাম হবে না। পুরুষ ও মহিলা কখনো পাশাপাশি দাঁড়াবে না। দুজন বয়স্ক পুরুষ, একটি বালক ও একজন মহিলা মুসল্লি হলে একজন বয়স্ক পুরুষ ইমাম হবেন এবং তার পিছনে উক্ত পুরুষ বালক ও সকলের পিছনের মহিলা একাকী দাঁড়াবেন। আর যদি দুজন পুরুষ ও একজন মহিলা হয়, তাহলে ইমাম ও তার ডান পাশে পুরুষ মুক্তাদি এবং পিছনে মহিলা একাকী দাঁড়াবে। আর যদি একজন পুরুষ ও একজন মহিলা হয়, তাহলে ইমাম পুরুষ সামনে ও মহিলা পিছনে দাঁড়াবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই বক্তব্যের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।